নমস্তে বাসুদেবায়। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 17 অধ্যায় পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলাম। এই অধ্যায়ে সনাতন ধর্মের কথা উপদেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে। 4 বর্ণ 4 আশ্রমের কথা আলোচনা করেছিলেন। আজ আমরা বিস্তারিতভাবে এই 17 নং অধ্যায় আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, ব্রহ্মচারী কখনো স্ত্রী মুখ দর্শন করিবে না, গুরুমাতার কেবল চরণ দর্শন করিবে, অস্পৃশ্যের স্পর্শ করিবে না। এখন অস্পৃশ্য কাকে বলে? কি দ্রব্যকে অস্পৃশ্য বলা হয়েছে? শাস্ত্রে এই বিষয়ে কি সিদ্ধান্ত দিয়েছেন আমরা পরবর্তী সময়ে দেখব। অর্থাৎ অভোগ্য দ্রব্য, যাহা খাইলে ইন্দ্রিয় উত্তেজিত হয়, মন চঞ্চল হয়, তাহা ভক্ষণ করিবে না। সর্বদা কুশ নির্মিত বা মৃগচর্ম দ্বারা কটিবন্ধন করিবে, বাঁশের দণ্ড ধারণ করিবে, অক্ষয়মালা যজ্ঞসূত্র ধারণ করিবে, কমণ্ডলু ও কুশ ধারণ করিয়া মস্তকে জটা ভার যুক্ত হইয়া গুরুকুলে বাস করিবে। দন্তধাবন ব্যতীত জলগ্রহণ করিবে না, বস্ত্রে সাবান সুঠা প্রয়োগ করিবে না, রক্তবর্ণ আসনে উপবেশন করবে না, পরিধান করবে না। স্নান, ভোজন এবং হোম, সন্ধ্যা বন্ধন আদিতে এবং মলমূত্র ত্যাগকালে মৌন হইবে। নখ ও পঞ্চকেশ ছেদন করিবে না। ব্রহ্মচারী কখনো নিজের ইচ্ছায় শুক্র ক্ষয় করিবে না। যদি দৈবাৎ স্বয়ং স্খলিত হয়ে যায়, তাহলে জলে স্নান করিয়া গায়ত্রী জপ করিবে। প্রতিদিন প্রাতঃকালে এবং সন্ধ্যাকালে গায়ত্রী মন্ত্র 2 বার করে জপ করিবে। রাত্রি অগ্নি, সূর্য ও গুরুদেব, গু, ব্রাহ্মণ, বিপ্র, পিত্রাদি গুরুজন, বৃদ্ধ গুরুজন, দেবতাগণের সেবা করিবে। প্রাত ও সায়ংকালীন ভিক্ষালব্ধ বস্তু আনিয়া গুরুদেবকে নিবেদন করিবে। যেই পর্যন্ত বিদ্যাশিক্ষা সমাপ্ত না হয়, সেই পর্যন্ত গুরুকুলে বাস করিবে। নৈষ্ঠিক ব্রহ্মচারী নারীগণের নিরীক্ষণ করিবে না, স্পর্শন করিবে না, সম্ভাষণ করিবে না, এমনকি তাদের সঙ্গে হাস্য উপহাস্য পর্যন্ত বর্জন করিবে। শৌচ, আচমন, স্নান, সন্ধ্যা উপাসনা দ্বারাই তারা থাকবে। আমার পূজা, তীর্থসেবা, জপ ইত্যাদি প্রকারে তপস্যারণী আচরণ করিতে করিতে আমার ভক্ত হইয়া যাইবে। এইরূপ ব্রহ্মচর্য পালনের দ্বারা ঋষিঋণ হইতে মুক্ত হইয়া যাইবে। এই প্রকারে ব্রত সমাপ্ত করিয়া গুরু দক্ষিণা দিয়া গুরুর অনুমতি নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করিবে, অথবা অধিকার মনে করলে তিনি বানপ্রস্থ বা সন্ন্যাস আশ্রমেও যেতে পারেন। তাই শাস্ত্র আমাদেরকে বললেন, স্মর কীর্তনম কেলি প্রক্ষণম গৈহবাসনম সংকল্পয়ধিবাসনশ্চ ক্রিয়ানিবৃতরেব চ এতৎ মিথুনম অষ্টাঙ্গ প্রবর্ধিত মনুষ্যেন বিপরীতং ব্রহ্মচর্যমেতদ্দেবং লক্ষণম। ব্রহ্মচারী কখনো স্ত্রীলোকের কথা স্মরণ করিবে না। ব্রহ্মচারী কখনো স্ত্রীলোকের রূপাদি কীর্তন করিবে না। ব্রহ্মচারী কখনো মনে মনে স্ত্রীলোকের সহিত ক্রিয়া মিলন ইচ্ছাও করিবে না।
ব্রহ্মচারী কখনো কাম ও লালসা যুক্ত হয়ে স্ত্রীলোকের প্রতি আকৃষ্ট হয়ে দর্শন করিবে না। ব্রহ্মচারীগণ স্ত্রীলোকের সহিত গুহ্য আলাপ করিবে না। ব্রহ্মচারীগণ স্ত্রীলোকের সহিত আমার মিলন কিরূপে ঘটিবে এই রূপে চিন্তাও করিবে না। ব্রহ্মচারীগণ স্ত্রীলোক রূপ ও যৌবন বিচার করিবে না। ব্রহ্মচারীগণ এই স্ত্রীলোকের সহিত মিলনের ইচ্ছাই স্বর্গীয় সুখ প্রাপ্তি হইব এইরূপ চিন্তা কখনো করিবে না। হে উদ্ধব, এই 8টি বিষয়ে যিনি চিন্তা করেন তিনি গৃহস্থ ঘোর বিষয়ী, আর যিনি এই 8টি বিষয়কে বর্জন করতে পেরেছেন তিনি ব্রহ্মচারী। কারণ পণ্ডিতগণ এই 8টি বিষয়কে মিথুনের অষ্ট অঙ্গ বলিয়া অভিহিত করিয়াছেন। পরোদারাৎ ন গচ্ছেত মনুষ্যাপি কদাচন। আর এই 8টি স্ত্রী সঙ্গের মধ্যে যদি কোনো একটি ঘটে যায়, কোনো একটি বিষয় স্ত্রীলোকেতে ঘটে, তা হইলে সেই ব্যক্তির অধোগতি অবশ্যম্ভাবী হয়। এই জন্য ওখানে বলেছিলেন যে অস্পৃশ্য স্পর্শ করিতে নাই। দ্বিতীয়ত বলেন তাবৎ ভ্রমতি সংসার পিতর পিণ্ড তৎপরা যাবৎ কুলে ভক্তিযুক্ত সুতো নৈব প্রজায়তে। যে পর্যন্ত বংশে হরিভক্তি পরায়ণ পুত্র জন্মগ্রহণ না করবে ততদিন পিতৃপুরুষগণ পিণ্ডার্থী হইয়া সংসার মধ্যে ভ্রমণ করিয়া থাকেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মচর্য বা পালনকারী, গুরুগৃহে বাসকারী বা ক্ষেত্রবাসী বৈষ্ণবদের ক্ষেত্রে কি নিয়মের কথা বর্ণন করে গেলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, এখন আমি গৃহস্থ জীবনের কথা বর্ণন করব। ব্রহ্মচর্য অবস্থায় অধিকারী ভেদ অনুসারে তিনি যাগ, যজ্ঞ, অধ্যায়ন, দান এই 3টি করতে পারেন। গৃহস্থ মাত্রেই সাধারণ ধর্ম যাজন করবেন। ব্রাহ্মণের প্রতিগৃহীত অধ্যাপনা যজন দ্বারাই জীবিকা নির্বাহ করিবেন। অন্যরা ক্ষেত্রে পতিত শস্যকণা আহরণ জীবিকা নির্বাহন করিবেন। এই ব্রাহ্মণের দেহ তুচ্ছ, ভোগের জন্য নহে, ইহলোকে কষ্টকর তপস্যা এবং পরলোকে অন্তম সুখের নিমিত্ত জানিবে। গৃহস্থ আশ্রমে থাকিয়াও অত্যন্ত আসক্তিযুক্ত হইবে না। সর্বদা সাধু সন্ন্যাসীদের, বৈষ্ণবদের সেবা করিবে, অতিথি সেবা করিবে ও আমাতে আত্মসমর্পণ করিবে। এই স্থানে আমরা বলতে পারি মহাপ্রভু স্বয়ং গৃহস্থ ধর্ম শিক্ষা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণচন্দ্র গৃহস্থ ধর্ম শিক্ষা দিয়েছিলেন দ্বারকাতে, এটা ভাগবতে লেখা আছে। তাই গৃহস্থের মহাপ্রভু শিখাইয়েন ধর্ম, অতিথি সেবা গৃহস্থের মূল কর্ম। গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে পশুপক্ষী হইতেও অধম বলিতারে। যার বানা থাকে কিছু পূর্বের দৃশ্যে সেই তীর্ণ জলভূমি দিবেক সন্তুষ্টি। তৃণানি ভূমিরোদকং বাকৌ চতুষ্ঠ চৌশীর্ণুতা হেতান্নাপি শতাঙ্গৃহে নুচ্ছদন্তি কদাচন। ধার্মিক ব্যক্তিগণের গৃহে দারিদ্রতাবশত অন্নাদির অভাব হইতে পারে, কিন্তু তাই বলে অতিথি সেবা করিবে না এমন হয় না। তখন আতিথ্য বিধানার্থে আসনের জন্য তৃণ দিবে, বিশ্রামের জন্য ভূমি পরিষ্কার করে দিবে,
পাদপ্রক্ষালনের জন্য জল দিবে, শ্রুতিমধুর সুমধুর বাক্য বলিয়া অতিথিকে আনন্দ দিবে। এই 4টি বস্তু কখনো কারোর কাছে অভাব হয় না। এই 4টি বস্তু দ্বারা অতিথি সেবা করিবে। সত্য বাক্য কহিবে কি করি পরিহাস, তথাপি অতিথি শূন্য না হয় তাহার। ও কৈতবে চিত্ত সুখে যার যেন শক্তি, তাহা করিলেই হয় অতিথির ভক্তি। অতএব অতিথি বিমুখ হইলে ধর্ম যায় রসার তলে। যাহারা আমার ভক্তকে অন্ন বস্ত্রাদি দ্বারা রক্ষা করেন, পালন করেন, নৌকা যেমন সাগর হইতে রক্ষা করে মাঝি নিয়ে আসে, আমিও সেইরূপ গৃহস্থ ব্যক্তিদেরকে রক্ষা করিয়া থাকি। গৃহস্থ ব্রাহ্মণগণ যদি অত্যন্ত দরিদ্রযুক্ত হন বা বিপদে পড়েন, তবে তিনি বাণিজ্য বৃত্তি অবলম্বন করতে পারবেন। ক্রয় বাণিজ্যের দ্বারা হোক তিনার দুঃখ দূর করিতে পারবেন। কিন্তু সেই পাবৃট কাল দূর হলে পরে তিনি আবার তিনার যজনই করবেন। খর্ব কিংবা পদ দ্বারা আক্রান্ত হইলে কখনো নিচ সেবার দ্বারা জীবিকা অর্জন করিবেন না। তাহলে ব্রাহ্মণ এর থেকে নিচে নামতে পারবে না। ক্ষত্রিয় বা বৈশ্য পর্যন্ত তিনি নামতে পারবেন আচরণ পর্যন্ত। ক্ষত্রিয় যদি অবসন্ন হন, তাহলে বৈশ্য যাহা বৃত্তি তাহাই অবলম্বন করিয়া আপদকালে আত্মরক্ষা করিবেন। এবং বৈশ্য যদি দরিদ্রযুক্ত হয়ে পড়েন, তবে তিনি আপদকালে সৎ সূর্যের বৃত্তি শূদ্রের বৃত্তি অবলম্বন করিয়া জীবিকা নির্বাহ করিবেন। আর শূদ্র যদি অবসন্ন হয়ে পড়েন, তবে চাটাই নির্মাদি কারুকার্য দ্বারা জীবিকা নির্বাহ করিবেন। কিন্তু এই নিয়মটি কেবল বিপদ হইতে যতক্ষণ মুক্ত না হইবে ততক্ষণ করিবে। বিপদ হইতে মুক্ত হইলে পরে কেহই কখনো সেই নিন্দনীয় বৃত্তি অনুবর্তন করিবে না। পবিত্র কার্য দ্বারা অর্থ উপার্জন করে আমার পূজা করিবে। সমস্ত প্রাণীগণকে আমার স্বরূপে মনে করিয়া অন্ন আদি দ্বারা অর্চনা করিবে। কুটুম্বযুক্ত ব্যক্তি স্ত্রী পুত্রাদি সজ্জনের আসক্ত হইবে না। হৃষ্টের নিষ্ঠা ভুলিবে না। ভক্তিমান হইয়া যথাবিধি গৃহস্থ ধর্মে আমাকে সেবা করিয়া গৃহেই থাকুক বা বনেই থাকুক, প্রবেশ করুক। তারা পুত্র জন্মিলে আর সংসারে থাকিবে না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করিবে। পুত্র হওয়ার পর সন্ন্যাস ধর্ম গ্রহণ করিবে, অর্থাৎ পুত্র সন্তানের জন্যই গৃহস্থ আশ্রম বিবাহ করে। সন্ন্যাস গ্রহণের পর ত্যাগী ব্যক্তি স্ত্রী সঙ্গের দর্শন, স্পর্শন, আলাপ, পরিহাস আদি করিবে না। এমনকি মিথুনভুক্ত প্রাণী দর্শনের অগ্রেই সেই স্থান থেকে ত্যাগ করিবে, পলায়ন করিবে। হে উদ্ধব, যাহার হৃদয় গৃহে আসক্ত, সে সর্বদা পরিবারের চিন্তা করে। ওহো, আমার পিতা বৃদ্ধ, পত্নী শিশু সন্তানবতী, আমি ভিন্ন, আমার স্ত্রী পুত্রগণ অনাথ, আমি মরিয়া গেলে তাহারা কেমন করে বাঁচিবে। এই রূপে গৃহ কামনায় যে মূঢ়মতি মানব পরিবারের চিন্তা করেন, বিষয়ের ধ্যান করেন, তারা এইভাবে বিষয়ের ধ্যান করতে করতে মরিয়া গিয়াও অত্যন্ত তামস যোনি প্রাপ্ত হন। তাই সংসারে অনাসক্ত হইয়া ভক্ত সঙ্গ করিবে। ভক্ত সঙ্গেই তাদের কল্যাণ হইবে। প্রশস্ত রত্ন প্রাণীস্থ ভুঞ্জিতম পয়োগৃহ। গৃহস্থ ব্যক্তির হস্তে উৎকৃষ্ট রত্ন আঙ্গুটি ধারণ করিয়া
ভোজন করিবে। ভোজনকালে অঙ্গে সুগন্ধি দ্রব্য লেপন এবং গলদেশে সুগন্ধি মালা ধারণ করিবে। উত্তরীয় না লইয়া ভোজন করিবে না, অর্থাৎ এক বস্ত্রে কখনো ভোজন করিতে নাই। হস্তপদ ধৌত না করিয়া, মুখ প্রক্ষালন না করিয়া ভোজন করিতে নাই। ক্রুদ্ধ হইয়া ভোজন করিতে নাই, ক্রোধ পরিত্যাগ করিয়া ভোজন করিতে হয়। এবং গোময় লিপ্ত শুদ্ধ স্থানে বসিয়া ভোজন করিবে, অর্থাৎ গোবর লিপ্ত স্থানে বসিয়া ভোজন করিবে, তবে উপহাসের ফল পাইবে। দেহি কোনো রূপ উৎপন্ন হইবে না। উত্তরমুখী বা পূর্বমুখী উপবেশন পূর্বক প্রফুল্ল বদন হৃষ্ট চিত্তে ভোজন করিবে। গৃহী ব্যক্তি প্রথমত ক্ষুধার্ত জনকে অন্ন প্রদান করিয়া তারপর স্বয়ং অন্ন ভোজন করবে। প্রশস্ত এবং শুদ্ধ পাত্রে ভোজন করিবে। গৃহীগণ সন্ধ্যাদি সময়ে বা অতি সংকীর্ণ স্থানে বসিয়া ভোজন করিবে না। কিঞ্চিত অন্ন অগ্রে অগ্নিতে নিক্ষেপ করিয়া পরে ভোজন করিবে। ভোজনের দ্রব্য সমস্তই একেবারে ভোজন করিতে নাই, পাত্রে কিছু অবশিষ্ট রাখিতে হয়। ভোজনে বসিয়া প্রথমে মধুর রস ভোজন করিবে, মধ্যভাগে লবণ এবং অলমরস পান করিবে, আর শেষে কটু বা তিক্তাক্ত দ্রব্য ভোজন করিবে। আবার প্রথমে তরল দ্রব্য, মধ্যে কঠিন দ্রব্য এবং শেষে পুনরায় তরল দ্রব্য ভোজন করিবে। ইহা হইলে তাহার বল ও স্বাস্থ্য কখনো নষ্ট হইবে না। মানবগণ মৌন হইয়া ভোজন করিবে। মস্তক আবৃত্তি করিয়া অগ্নি প্রভৃতি 4টি কোণের দিকে মুখ করিয়া ও চর্ম পাদুকা পায়ে দিয়া কখনো ভোজন করিবে না। এইরূপ করিলে আসরিক ভোজন হয়। তাহলে কি কি ভাবে ভোজন করলে আসরিক ভোজন হয়? 1 নম্বর বললেন মস্তক আবৃত্তি করিয়া ভোজন করতে নাই। 2 নম্বর ঈশান অগ্নি নৈরি কোণ, এই 4টি কোণে কোনাকুনি হয়ে বসে ভোজন করতে নাই। 3 নম্বরে চামড়ার জুতো পায়ে দিয়ে ভোজন করতে নাই। সন্ধ্যাকালে ভোজন করতে নাই। রাত্রে 12টার পরে সূর্যোদয়ের আগেও ভোজন করতে নাই। সন্ধ্যাকালে, মধ্যরাত্রে, প্রাতকালে কখনো ভোজন করিবে না। এই জন্য দেখা যায় ইসলাম ধর্মটা আমাদের সনাতন ধর্ম থেকে বিপরীত। ইসলাম ধর্মের মধ্যে যারা রোজা রাখে তারা দেখবেন ভোরে 3টার সময় 4টার সময় উঠে খেয়ে নেয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে। কেউ কেউ একাদশী ব্রত উপবাস থাকার জন্য বলেন যে ভোরবেলা খাওয়া যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম ধর্মের মতন ভোরবেলা খেয়ে সারাদিন একাদশী ব্রত করবে, এটা হয় না। রাত্রে 12টার পরে কোনো কিছু গ্রহণ করা যাবে না, রাত্রে 12টার আগেই গ্রহণ করতে পারে। শুধু একমাত্র জলপান করা যায়, কারণ জলপানকে আহার বলা যায় না। যাই হোক, কোনো কোনো পণ্ডিতরা যে সিদ্ধান্ত দিয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বী পাঠকগণ যে ভোরবেলা খেয়ে একাদশী ব্রত করা যায়, এটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, তারপরে কি বললেন? অর্জিন অবস্থায় ভিজা কাপড় পরিয়া ভগ্ন আসনে উপবেশন করিয়া যানে আরোহণ করিয়া ভগ্ন পাত্রে ভূমিতে হস্ত দিয়া অন্নাদি রাখিয়া ভোজন করিবে না। আরও কিছু অন্ন ভোজন নিষেধ করলেন। অর্জিনতা অবস্থায় পেটে যদি উদরাম হয় তাহলে খাবে না। ভিজা কাপড় পরে অন্ন ভোজন করবে না। ভাঙ্গা আসনে বসে ভোজন করিবে না। গাড়িতে চলাকালীন অবস্থায় অন্ন ভোজন করিবে না।
এই জন্য রাস্তায় গেলে তখন রুটি নিয়ে যেতে হয়, শুকনো জিনিস নিয়ে যেতে হয় খাবার, অন্ন ভোজন করা নিষিদ্ধ। যানে বাহনে আরোহণে ভোজন করতে নাই, ভাঙ্গা পাত্রে ভোজন করতে নাই, মাটির মধ্যে এক হাত দিয়ে ভর করে অন্ন ভোজন করিতে নাই, এবং কখনো অতিভোজন করিবে না, যেহেতু উহা রোগভোজন হয়ে থাকে, পরমায়ু নাশ হয়, স্বর্গলাভের প্রতিকূল হয়ে যায়, পাপজনক হয়, নিন্দনীয় হয়। আরও কিছু তত্ত্বকথা আমাদেরকে বললেন। গৃহস্থ আশ্রমে যাদের স্ত্রী ঋতুবতী হয়েছেন তাদের হস্তের পাচিত অন্ন 3 দিন খাওয়া নিষিদ্ধ আছে। আবিরার বা ঋতু স্নানা অর্থাৎ মাসিকের 3 দিন কামিনীর হস্তপাচিত অন্ন ভোজন করিতে নাই। করলে কি হয়? তখন বললেন সপ্তাদ তপ্ত তৈল কুণ্ডে বাস হয়। শতাব্দ তাহলে 100 বছর তপ্ত তৈল কুণ্ডে তাকে বাস করতে হয়। তারপরে 7 জন্ম রজক, 7 জন্ম কর্মকার হয়ে জন্মগ্রহণ করতে হয়। তারপরে মহাব্রণী দারিদ্র হয়ে জন্মগ্রহণ করবে, তারপরে সে পবিত্র মানুষ হইবে। এই জন্য রজস্বলা স্ত্রীর হাতের অন্ন কখনো ভোজন করিবেন না। ন বাম হস্তে ন উদ্ধৃত পিব তক্তিব্য বা জলম। গৃহস্থ বাম হস্তের দ্বারা কখনো পাত্র ধরিয়া মুখে লাগাইয়া জল পান করিবে না। পিবত পততে তুয়ম ভোজনে শুক নিগৃতম অভুজ্যম তদ্ভেদিহম ভুক্তম চন্দ্রায়না চরেত। জলপান করিতে করিতে মুখ হইতে জল নিগ্রত হইয়া ভোজন পাত্রের মধ্যে যদি পতিত হয় তাহলে সেই ভোজন অভুজ্য হয়ে যায়, উহা কখনো ভোজন করিবে না। যদি করা হয় তাহলে তার চন্দ্রায়ন পাশ্চিত্র করিতে হয়। ভোজন করতে করতে পেট ভরে গেছে, অবশিষ্ট ভোজনগুলাকে আবার ঢেকে রেখে দিয়েছেন, রাত্রিবেলা আবার সেটাই খেয়েছেন, ওটাও নিষেধ করা আছে। এটা অভুক্ত হিসাবে গ্রহণীয়, এটা ভোজন করিতে নাই। অন্য কেউ ভোজন করতে পারে, কিন্তু আপনি ভোজন করতে পারেন, আপনার উচ্ছিষ্ট আপনি দ্বিতীয়বার খেতে পারবেন না। মানবগণ সর্বদা জানুর মধ্যদেশে হস্ত রাখিয়া অনন্য চিত্ত সম্পূর্ণপূর্বক ভোজন করিবে। কখনো কাক বিড়ালাদির উচ্ছিষ্ট ভোজন করিবে না। যে বস্তু বিড়ালে খেয়ে গেছে তার উচ্ছিষ্ট কখনো ভোজন করতে নাই, বা কাকে খেয়ে গেছে তার উচ্ছিষ্ট কখনো ভোজন করতে নাই। হস্তাধৃতম্ভু নান্যং নান্যস্তিন্নং পাত্রাধৃতে পিবেত দক্ষিণস্তু পরিত্যজ্য বামে নীরং নির্ধাপয়াৎ অভুজ্যং তদুভে অন্নং পানীয়ঞ্চ সুরাসম। হস্ত ব্যতিরেকে কেবল মুখ দ্বারা গরুর মতন কখনো জল পান করিবে না, এবং পাত্র ব্যতিরেকে কেবল হস্তের দ্বারাও জল পান করিবে না। জলপাত্র সর্বদা ভোজনকালে ডাইন দিকে রাখিবে, অর্থাৎ দক্ষিণ দিকে রাখিবে। যদি কেউ দক্ষিণ দিকে না রাখিয়া বাম দিকে রাখে তাহলে সেই জল সুরাপানের সমতুল্যই হইবে এবং অন্নটাও অভোগ্য হয়ে যায়। হে উদ্ধব, এই সমস্ত বিধি নিষেধ গৃহস্থ ভক্তদের জন্য শাস্ত্রে উল্লেখ হইয়াছে, সুতরাং এইগুলো অবশ্যই তাহারা পালন করিবে। তবে বানপ্রস্থ সন্ন্যাসীর ক্ষেত্রে এত কিছু বিধি নিষেধের কথা উল্লেখ নাই। গৃহস্থ আশ্রম বড়ই কঠিন। বেদে গৃহস্থ আশ্রম সম্পর্কে 16,000 শ্লোক লেখা আছে। এবার আমরা বানপ্রস্থের কথা আলোচনা করব। বেদে বানপ্রস্থের কথা 4,000 শ্লোকের দ্বারা লেখা আছে, আর ব্রহ্মচারীদের জন্য 80,000 শ্লোক লেখা ছিল। এই হলো বেদের 1 লক্ষ শ্লোক।
সন্ন্যাসী বিষয়ে কোনো কিছু বলেন নাই বেদ, এই জন্য সন্ন্যাসীরা বলা হয় বেদের বাইরে। যাই হোক, এখন আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করি, বানপ্রস্থ জীবন আলোচনা করব। বানপ্রস্থ আশ্রম ইচ্ছুক ব্যক্তিরা শুনেন। হে উদ্ধব, পুত্র কন্যা উপযুক্ত বয়স প্রাপ্ত হওয়ার পর নিজের ভার্যাকে পুত্রের নিকটে রাখিয়া কিংবা সঙ্গে লইয়াই আয়ুর তৃতীয় ভাগ সংযত চিত্তে বনে গমন করিয়া বানপ্রস্থ আশ্রম পালন করিবে। বনবাসকালে ফল মূল দ্বারা জীবন নির্ধারণ করিবে এবং বৃক্ষের বলক পরিধান করিবে ও কুশপত্র বা মৃগচর্ম আসনে উপবেশন করিবে। কেশ, লোম, নখ ও শুষ্ণ ধারণ করিবে। গাত্র মল স্খলন বা দন্ত ধাবন আদি করিবে না। ত্রিসন্ধ্যায় স্নান এবং মৃত্তিকায় শয়ন করিবে। গ্রীষ্মে পঞ্চ অগ্নির মধ্যে থাকিয়া তপস্যা করিবে। বর্ষাকালে জলবসন সহিষ্ণু হইতে হবে। শীতকালে কণ্ঠ জলে থাকিয়া তপস্যা করিবে। উদকল বা প্রস্তর দ্বারা কুটিয়া তন্দল প্রস্তুত করিয়া তাহা ভক্ষণ করিবে। এইরূপে পক্ষ শয়ন পতিত ফল আহার করিবে। গাছের থেকে পেকে যে ফল পড়ে গেছে সেইগুলা গ্রহণ করিবে। বানপ্রস্থ আশ্রমী ব্যক্তি জন্য চারু পুরুষ দ্বারা আমার যজ্ঞাদি নির্বাহ করিবে, কিন্তু পশুজাগ দ্বারা কখনো আমার পূজা করিবে না। বেদাদি গণ অগ্নিহোত্র, অমাবস্যা, পূর্ণিমা, যাগ, চাতুর্মাস্য ব্রত অবশ্যই করিবে। অতি কষ্টে আচরিত এই মহামুক্তিপদ তপস্যা করিতে করিতে যদি কেউ জরাগ্রস্ত হয়, কম্পিত কলেবর হয়, আশ্রম নিয়ম পালনে অসমর্থ হন, তখন আমাতে চিত্ত সমর্পণ করিয়া আত্মার অগ্নি আরোপিত করিয়া সেই দেহ ভস্মীভূত করিবে। অতঃপর আমি সন্ন্যাস ধর্মের কথা বলিতেছি। এইভাবে আমরা 17 নং অধ্যায় বিশ্রাম দিয়ে 18 নং অধ্যায়তে প্রবেশ করলাম। সন্ন্যাস। বানপ্রস্থ থাকা অবস্থায় কঠোর তপস্যাতে ইন্দ্রিয়টা যখন শৈথিল্য হইবে তখন সন্ন্যাস গ্রহণ করিবে, অথবা দুঃখময় সংসারে যখন সম্যক বিরক্ত আসিবে তখন গৃহে অগ্নিহোত্র পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিবে এবং শাস্ত্রের উপদেশ অনুসারে আমার পূজা করিয়া ব্রহ্মলোক লাভ করিবে। সন্ন্যাসী 3টি প্রতিজ্ঞা মন্ত্র উচ্চারণ করিয়া আশ্রম গ্রহণ করিবেন। সন্ন্যাস আশ্রম যথা: 1. বিষয় ত্যাগের সংকল্প, 2. স্ত্রীপুত্র ত্যাগ সংকল্প, আর 3. প্রাণীমাত্রেই অভয় দান। কাহারও প্রতি কোনো অসন্তুষ্ট ভাব রাখিবে না। এই সন্ন্যাস মন্ত্র গ্রহণ এবং কৌপিন ধারণে অধিকারী বিচার আছে। যিনি স্বরগুণ জয়ী, দম্ভহিংসাদি শূন্য, মৈত্র ও কারুণ্য গুণে পূর্ণ, নিষ্কাম, জিতেন্দ্রিয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ও ভগবত ভক্তাদি সাধনে তৎপর, তাদৃশ ব্যক্তিকে প্রার্থনাক্রমে সযত্নে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিবে। সিদ্ধস্বামী এই শ্লোকের টিকা বলতে গিয়ে বললেন: সৎ পিপাসে সুখমোহ জরা মৃত্যু সর্বমায়া। কৌপিন তাকে দেওয়া যাবে যারা এই সমস্ত নিয়মগুলা পালন করবেন। কেননা দাম্ভিক, ভক্তিহীন, সৎ, পরহিংসক ব্যক্তিকে কখনোই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা বা কৌপিন দিবে না। দিলে স্বয়ং গুরুদেবেরই ধর্মনাশ হইবে।
অভক্ত এবং অজিতেন্দ্রীয় ব্যক্তিকে কৌপিন গ্রহণ করলে মহা অনর্থ উৎপন্ন হয়ে যায়। এক কৌপিনধারী সন্ন্যাসী আবার দুই প্রকার। কৌপিনধারী সন্ন্যাসীকে দুই প্রকার বলা হয়েছে। একটি হলো বিভৎস সন্ন্যাস, আর একটা ছিল বিদ্বৎ সন্ন্যাস। বিদ্বৎ সন্ন্যাসী আর বিবিৎসা সন্ন্যাসী, ব্রহ্ম সন্ন্যাসী আর বিষ্ণু সন্ন্যাসী। তাই রূপ সনাতনের ধারাতে আমাদের রাধাকুণ্ড বা বৃন্দাবন, ব্রজে, নীলাচলে, নবদ্বীপে যে সমস্ত বাবাজি মহারাজকে দেখা যায় তারা হলেন বিষ্ণু সন্ন্যাসী। এই জন্য তাদেরকে বিবৎসা সন্ন্যাসী বলা হয়। একত্রে দশম সংস্কারে এই সন্ন্যাস দেওয়া হয়। বিদ্বৎ সন্ন্যাসী এবং পঞ্চ সংস্কারে গৃহস্থ বৈষ্ণবগণ। ইহারা তাহলে দশম সংস্কারে নিয়ে সন্ন্যাস হতে হয়, আর পঞ্চ সংস্কারে গৃহস্থ বৈষ্ণব হয়। প্রথমে দীক্ষা দিয়ে ভজন করে ইন্দ্রিয়কে জয় করে, পরে পুনরায় বাকি 5টি সংস্কার গ্রহণ করে বিবৎসা সন্ন্যাসী হতে হয়। এইভাবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। বিদ্বৎ সন্ন্যাসী দশম সংস্কারগুলো কি কি বলছেন? প্রথমে মস্তক মুণ্ডন, দ্বিতীয়তে তীর্থ স্নান, তৃতীয়তে হরিমন্দির তিলকাদি ধারণ, চতুর্থে গাত্রে চন্দন দ্বারা হরিনাম লিখে মুদ্রা ধারণ, পঞ্চমে বিশুদ্ধ কৌপিন ধারণ, ষষ্ঠীতে কৌপিনে প্রাণ প্রতিষ্ঠা করে ধারণ করা, সপ্তমে হরিদাসাদি নাম গ্রহণ করা, অষ্টমে বাম কর্ণে পঞ্চপদী বা অষ্টাদশাক্ষর বিষ্ণু মন্ত্র ধারণ করা, নবমে সর্বজন বন্ধিত অচ্যুত গোত্র গ্রহণ করা, দশমে ভক্তিপূর্বক শালগ্রাম বা গিরিধারীর সেবা পূজা করা। এই দশম সংস্কারে বিষ্ণু সন্ন্যাসী বৈষ্ণব হইয়া থাকেন। আর পঞ্চ সংস্কারে গৃহস্থ বৈষ্ণব হইয়া থাকেন। গৃহস্থ বৈষ্ণব যদি দীক্ষা দেওয়া হয় এটা পঞ্চম সংস্কার। তদ্বারা গৃহস্থ বৈষ্ণব বলিয়ে তারা অভিহিত হয়ে থাকেন। যেমন তাপ সংস্কার, পুণ্ডু সংস্কার, নাম সংস্কার, মন্ত্র সংস্কার, যাগ সংস্কার, এই 5টি সংস্কার। এখন তাপ সংস্কার কাকে বলে? বললেন চন্দনাদির দ্বারা বা রাধাকুণ্ডের রজের দ্বারা ভগবানের নাম মুদ্রাদি বক্ষে ধারণ করাকে তাপ সংস্কার বলা হয়। পুণ্ডু সংস্কার কাকে বলা হয়? বলছেন ঊর্ধ্বপুণ্ড তিলক যে ধারণ করা হয়, সে পরিবার অনুসারে তাকে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করে, সেটাকে বলা। তারপরে নাম সংস্কার, নামের শেষে ভগবানের দাস, ভগবানের নাম অনুসারে নাম হবে এবং দাস, যেমন বিষ্ণু দাস, মাধব দাস, গোবিন্দ দাস ইত্যাদি। তারপরে হলো মন্ত্র সংস্কার, অর্থাৎ বিষ্ণু মন্ত্রে তিনি দীক্ষা নেবেন। তারপর যাগ সংস্কার, অর্থাৎ শ্রীহরির অর্চন করিবেন। এখানে বিষ্ণু মন্ত্র বলতে কৃষ্ণ মন্ত্রই বলা হয়েছে, বুঝতে হবে। এই গৃহী বৈষ্ণব ভজনের দ্বারা সর ইন্দ্রিয় জয় করিবার পর 5টি সংস্কার গ্রহণ করিয়া রূপ সনাতন গোস্বামী পাদের আনুগত্য স্বীকার করত সুলভ সুন্দর কৌপিন ধারণ করিয়া সন্ন্যাসী হইল। এছাড়াও আমরা মায়াবাদী সন্ন্যাসী বা দশনামী সন্ন্যাসীগুলা দেখতে পাই, যারা লাল কাপড়, গেরুয়া বসন ইত্যাদি পরে থাকেন, বা যারা ব্রহ্ম সন্ন্যাসী যাদেরকে বলা হয়, তারা হলেন দশনামী সন্ন্যাসী। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, সুকুমার, নাগা, শৈলী, বামানন্দী, শ্যামানন্দী, অচ্যুত বা অস্তুতি ইত্যাদি। बाको दंडो अयं मनो दंडम कायो दंडम सतीवश्च
যস্তব্য নিহিতাং বুদ্ধিং ত্রিদণ্ডিংশ্চ উচ্যতে। যাহারা তিনটি দণ্ড ধারণ করেন, কেউ বা এক দণ্ড ধারণ করিয়া থাকেন, মৌন প্রজ্বলন, কথা বলা সংযম, মৌন দণ্ড অর্থাৎ মন বিষয় হইতে নিগ্রহ, এটা হলো মৌন দণ্ড। কায়দণ্ড অর্থাৎ শরীর বুদ্ধি বৈরাগ্য উৎপাদন করা, সমস্ত সম্পদ ঈশ্বরকে অর্পণ করা। এইভাবে তিনটি দণ্ড ধারণ করা হয় বলে তাকে ত্রিদণ্ডী সন্ন্যাসীও বলা হয়। আবার কেহ কেহ বাঁশের দণ্ড ধারণ করিয়া একেলা ভ্রমণ করিয়া থাকেন। কলিযুগে সন্ন্যাস আশ্রম পালন করা খুব কঠিন বলিয়া শাস্ত্রে সন্ন্যাসকে কলিযুগের জন্য বর্জন বলেই উল্লেখ করিয়াছেন। অশ্বমেধম গবালম্বম সন্ন্যাস ফলপ্রত্যকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। এইভাবে আমরা ব্রহ্মবিবর্ত পুরাণের শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 115 অধ্যায়ের 112 নং শ্লোকিত দেখতে পাই। এইভাবে অনেক অনেক তত্ত্বকথাই বর্ণন করে গিয়েছেন। তারপরে 4 প্রকার লোকের নিকট হইতে দান গ্রহণ করিতে নাই, এ বিষয়েও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যস্তু কা বিষয়ানমূরং পুণ্যস্তাবেন সেবতে সবাপ্স্নতি পুঞ্জিজেয়ম সারমেয়ম নরাধমঃ। যিনি স্ত্রী পুত্রাদি পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছেন, আবার পুনরায় গৃহস্থ আশ্রমে গিয়ে তাহা গ্রহণ করিয়েছেন, তবে তাকে বান্তাসী বলা হয়। তিনি নরাধম, তাহার অধোগতি হয়। যেমন কুকুর বমি করিয়া আবার তাহা খায়। সন্ন্যাসী কখনো দিব্য অট্টালিকা নির্মাণ করিবে না, পালঙ্কের উপরে শয়ন করিবে না, 7 রাত 7 ঘর প্রত্যহ ভিক্ষা করিয়া শরীর রক্ষা করিবে। ব্রাহ্মণ আদি 4 বর্ণের মধ্যে যাহারা পতিত, তাহাদিকের ঘর ত্যাগ করিয়া ভিক্ষা করিবে। জগৎ স্বপ্ন সদৃশ্য মায়া জানে, তাহাতে আসক্ত হইবে না। কাহারও সঙ্গে কুতর্ক করিবে না, সময় নষ্ট করিবে না, কাহাকে অপমান করিবে না, আবার কাহার সহিত শত্রুতাও করিবে না। বাচু বেগ মনোবেগ ক্রোধ বেগ জিহ্বা উপস্থ বেগম এতান বেগান বিষয় ধীরম সর্বেশাম হিরাম পৃথিবীম শিষ্যম। তাহলে অন্যাধি সন্ন্যাসী ব্যক্তি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ এবং উপস্থের বেগকে সংযম করিয়া পৃথিবী ভ্রমণ করিবে এবং শিষ্য করিবে, শিষ্যদেরকে শাসন করিবে। দেবতা প্রতিমা দৃষ্ট জ্যোতিষ্ঠৈব ত্রিদণ্ডিনীম নমস্কার ন কুর্যায়েত চেত উপাস্যক শুদ্ধ হে। যাহারা দেবতার প্রতিমা দেখে প্রণাম করে না, যাহারা সাধু সন্ন্যাসী বৈষ্ণব বৈরাগী বিষ্ণু ভক্তদেরকে দেখিয়া প্রণাম করে না, তাহারা পাপী। তাহাদের উপবাস দ্বারা সেই পাপ স্খলন করিতে হয়। সন্ন্যাস গ্রহণ করিলে হেন ধর্ম তার পিতা আসি পুত্রকে করে নমস্কার। অতএব সন্ন্যাস আশ্রম সভার বন্দিত সন্ন্যাসী নমস্কারে সে বিহিত।
जस्तु संयत हिम सज्जं रतं प्रचंद्रेन्द्रियनुसारितं ज्ञान वैराग्य नवहितं स्त्रीदंडेषु उपजीवित। हे उद्धव, যাহারা ইন্দ্রিয়কে জয় করিতে পারে নাই, বিষয়ের প্রতি আসক্ত মন, জ্ঞান এবং বৈরাগ্যহীন, অথচ নিজেকে জীবিকা নির্বাহের জন্য সন্ন্যাস আদি ধর্ম গ্রহণ করে থাকেন, অর্থাৎ কৃত্রিম সন্ন্যাসী, নকল সন্ন্যাসী হয়ে জীবন ধারণ করিয়া থাকেন, অথবা ত্রিদণ্ড ধারণ করিয়া থাকেন, তিনি সমস্ত দেবতা এবং আমাকে অবজ্ঞা করিতেছেন জানিবে। তৎ পাপের ফলে তিনি উভয় ধর্ম ভ্রষ্ট হইয়া, অর্থাৎ গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস সব ধর্ম হইতে ভ্রষ্ট হইয়া নরকে পতিত হন। তাহার পাপের ফল ভোগের অবসান নাই। তিনি দেহান্তে নিচ যোনিতে জন্মগ্রহণ করেন। এই জন্য খুব চিন্তা করি সন্ন্যাস ধর্ম গ্রহণ করা উচিত, কেননা সন্ন্যাস ধর্ম খুব কঠিন ধর্ম। মানুষ তো বুঝে না, তাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গিয়ে প্রথমে সাবধান হতে হবে। বর্তমান কলিযুগে শূদ্রকুলে উৎপন্ন লোকও সন্ন্যাস ধর্ম গ্রহণ করিতেছেন। শূদ্রকুলে উৎপন্ন পুরুষ বা স্ত্রী যদি কোনো ভাগ্যক্রমে শুদ্ধ অনন্য ভক্তি প্রাপ্ত হন, তাহলে সম্প্রদায়গত সদ্গুরুর চরণাশ্রয় করিয়া বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিবে। তবেই তিনি আর শূদ্র নহেন, তিনি দাক্য ব্রাহ্মণ হয়ে গেলেন। গৃহাদিতে বাস করিয়া গৃহস্থ বৈষ্ণবের স্থান অবস্থান করিয়া তিনি ভজন করিবেন। অতঃপর ধীরে ধীরে বৈরাগ্য বৃদ্ধির ফলে তিনি বিষ্ণু সন্ন্যাসী হইবেন এবং অচ্যুত গোত্রাদি স্বীকার করে ভজন করে সিদ্ধি লাভ করিতে পারিবেন। পরে সেই সকল সন্ন্যাসী চিহ্নাদি পরিত্যাগ পূর্বক অবধূত বেশ ধারণ করতে পারেন, অতঃপর পরমহংসাদি অবস্থানও লাভ করতে পারেন। যেমন শূদ্রকুলে জাত বিদুর এবং গৃহস্থ আশ্রম হইতে অবধূত আশ্রম প্রাপ্ত হইয়াছিলেন, এমনকি স্ত্রী লোকগণেহ সাম্প্রদায়িক বৈষ্ণবতা সম্প্রদায়ের সুবৃদ্ধি গুরুদেবে বহির্বাসের ন্যায় ভেক অঙ্গীভুক্ত 2 খণ্ড চির প্রদান করিয়া থাকেন। এইরূপে চিরখণ্ড ধ্বয় ধারণ করিয়া স্ত্রীলোকেরও ব্রহ্মচর্যাদি আশ্রম পালন করে সিদ্ধি লাভ করিতে পারেন। যেমন শ্রীমৎ মহাপ্রভুর পার্ষদ 3.5 জন ছিলেন, তার মধ্যে শ্রী স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি আর অর্ধাঙ্গিনী ছিলেন মাধবী দেবী। শ্রী স্বরূপ দামোদর যুগপট্ট ব্যতীত শিকাসূত্র ত্যাগ এবং কৌপিন ধারণের দ্বারা সন্ন্যাস গ্রহণের স্বরূপ নামে খ্যাত হয়েছিলেন। যেমন মাধবী দাসীর কথা যদি আমরা আলোচনা করি, ইনিও গৃহস্থ আশ্রমেই থাকিয়া চির 2 খণ্ড গ্রহণ পূর্বক সন্ন্যাস লাভ করিয়াছিলেন। এই প্রকারে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে কৌপিনাদি প্রদান করিয়াছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী স্বরূপ দামোদর সম্বন্ধে লেখা আছে, সন্ন্যাস করিলা শিকা সূত্র ত্যাগরূপ, যুগপট্ট না দিল নাম হইল স্বরূপ। মাধবী দাসী সম্বন্ধে লেখা আছে, মাহতির ভগিনী নাম মাধবী দাসী, বৃদ্ধ তপস্বিনী আর পরমা বৈষ্ণবী। প্রভু লিখা করে যারে রাধিকার গণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন, স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, সিকি মাইতি 3 আর ভগিনী অর্ধজন। এই সকল দৃষ্টান্ত হইতে জানা গেল যে অধিকারী স্ত্রী লোক, শূদ্র, কায়স্থ প্রভৃতি সকলেই ভিক্ষাশ্রম অধিকার লাভ করতে পারেন, সন্ন্যাস গ্রহণ করতে পারেন।
একান্তভাবে হরিভজন করার নামই হলো সন্ন্যাস। তবে লোক সংগ্রহণের জন্য কৌপিনাদি ধারণপূর্বক সংসারী অভিমান পরিত্যাগ করা যে মহৎ কার্য, ধৃষ্টতা প্রদর্শন মাত্র। অতএব সন্ন্যাসের বাহ্য চিহ্ন সকল সংসার বন্ধন ছেদনের প্রধান উপায় রূপে বিধিত আছে। সেই কারণে তাদৃশ্য ঐকান্তিক ভক্তগণ পুত্র প্রবৃত্তিহীন তাহাদের উদ্দেশ্যে বৈদিক পৈতৃক কর্ম অনুষ্ঠান অনুচিত, কারণ এই সকল অনুষ্ঠান সংসার বন্ধনের হেতু বলিয়া নিষেধ করা হইয়াছে। তাই সন্ন্যাস আশ্রম যারা গ্রহণ করিবেন তারা কৌপিন খান্তাদি ধারণ করে তারা তাদের জীবিকা নির্বাহ করিবেন। তাহলে আমরা দেখতে পেলাম সন্ন্যাস আশ্রমের অপূর্ব মহিমার কথা। হে উদ্ধব, যাহারা ইন্দ্রিয়কে জয় করতে পারে নাই তাদের কৌপিন ধারণ বা সন্ন্যাস আশ্রম গ্রহণেরও প্রয়োজন নেই। এতে অনাদর হবে, আমাকে অবজ্ঞা হবে, আর তার ফলে তার পাপ উৎপন্ন হবে, সে নরকে পতিত হবে। এই জন্য খুব চিন্তা করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা উচিত, কেননা সন্ন্যাস ধর্ম খুব কঠিন ধর্ম। অসৎ ভাবেতিহি তদ ধর্ম তদ গৃহীতাম ততোপত্যে। এই রাস্তায় অগ্রসর হতে গেলে প্রতি পদে পদেই পতনের ভয় আছে। সন্ন্যাস গ্রহণ করিয়া যখনই গোলক ধাম লাভের জন্য বা আমাকে প্রাপ্তির জন্য আমার পূজা করিবে, তখন সে দেবদেবীরা নানা প্রকার রূপ ধারণ করিয়া তোমার নিকটে আসিবে এবং তপস্যা বিঘ্ন ঘটাইতে চেষ্টা করিবে। সেই দিকে তোমাকে সতর্ক থাকতে হইবে। সপ্তগৃহ ভিক্ষালব্ধ অন্নে জীবন ধারণ করিবে। ভিক্ষালব্ধ অন্ন নিরস সরস কিছু বিচার করিবে না। শ্রুতি স্মৃতি শাস্ত্রের বিরুদ্ধ কর্মের অনুষ্ঠান করিবে না। কাহাকেও উদ্বিগ্ন করিবে না, কাহাকেও অপমান করিবে না। যথাকালে ভোজন বস্তু না পাইলেহ কখনো বিষণ্ণ হইবে না, আর পাইলেহ হৃষ্টচিত্ত প্রসন্ন হইবে না। যে পর্যন্ত ব্রহ্মজ্ঞান লাভ না হয় সেই কাল পর্যন্ত শ্রদ্ধাবান হইয়া ভক্তিভাবে শ্রী গুরুর পরিচর্যা করিবে। হে উদ্ধব, সন্ন্যাসের ধর্ম সম ও অহিংসা, বানপ্রস্থের ধর্ম তপস্যা ও গৃহস্থের ধর্ম যাগযজ্ঞ, আর ব্রহ্মচারীদের ধর্ম গুরু সেবা। এছাড়া তপস্যা, শৌচ, সন্তুষ্ট, ভূতোদ্ধয়া আর আমার উপাসনা, এটা তো সকল বর্ণের মধ্যেই আছে, সকল আশ্রমেরই কর্তব্য। যেই ব্যক্তি নিজ নিজ ধর্মধারা নিত্য আমাকে ভজনা করেন তিনি আমাতে ধীর ভক্তি লাভ করিয়া থাকেন এবং অন্তে আমাকেই প্রাপ্ত হন। যস্তু প্রবর্জিত ভূতাং পুণ্যং সেবতং মিথুনম ষষ্ঠী বৎস সহস্রাণি বিষ্টায়াং জায়তে কৃমি। যে পুরুষ গৃহে স্ত্রীকে পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছে, পুনরায় আবার গৃহে গিয়ে সেই স্ত্রীকে উপভোগ করে, তবে তাহাকে 60,000 বৎসর বিষ্টার কৃমি হয়ে নরকে পতিত হইতে হয়। এই জন্য তোমাকে বলেছিলাম না, ওদেরকে বান্তাসী বলা হয়। তাই হে উদ্ধব, তোমাকে বললাম এই সমস্ত গোপনীয় গুহ্য কথা। উদ্ধব বলিলেন, হে বিশ্বেশ্বর, আমি ক্ষুদ্র সুখের আকাঙ্ক্ষায় সংসার কূপে পতিত হইয়াছি এবং কালরূপ সর্বকৃত ধ্বংসিত হইতেছি। এখন আমাকে কৃপা করে
বৈরাগ্যযুক্ত বাক্যামৃতে অভিষিক্ত করিয়া উদ্ধার করুন। ভগবান বলিলেন, হে নিষ্পাপ উদ্ধব, আমার অমৃতময়ী কথা শ্রবণের শ্রদ্ধা রাখো, নিত্য আমার নাম সংকীর্তন করো, আমার পূজা সর্বদা করো, আমার পূজাতে মনোনিষ্ঠ করো, আমার স্তুতি দ্বারা আমার স্তূপ করো, আমার সেবা আমার আদর করো, আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। সর্বভূতে আমার অস্তিত্ব আছে এই বোধ করিয়া সর্বজীবে দয়া করো, আমার কার্যেই অঙ্গ চালনা করো, আমাতে মন তন ধন অর্পণ করিয়া সর্বকামনা বাসনা বর্জন করিয়া নিষ্কামভাবে আমার সুখের জন্য কর্ম করিবে। আমার সেবা ভোগ সুখের জন্য তোমার কামনা পরিত্যাগ করিবে। আমার পূজা অপেক্ষাও আমার ভক্তাদির পূজা অধিক হইবে। এই প্রকারে সত্ত্বগুণ দ্বারা হৃদয়ের মধ্যে সাত্ত্বিক গুণ বর্ধিত হইয়া চিত্ত আমাতে অর্পিত করিতে করিতে তোমার দেহে বৈরাগ্যের ভাব বেশি উপস্থিত হয়ে যাবে। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই কথা বেদ ভাগবতে কইল ডর। আদার পরিচর্যায়াম সর্বাঙ্গীর হৃদবন্ধিতম, মদ্ভক্ত পূজা অধিক সর্বভূতেষু মতমতে। সদী ভক্তগণ, আমরা প্রতিটি অধ্যায়ের সংক্ষেপে আলোচনা বিষয়গুলা করে করে একাদশ স্কন্দের 19 অধ্যায়ের 21 নং শ্লোকেতে এসে আমরা উপস্থিত হয়ে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজা হইতে অতিশয় শ্রেষ্ঠ। হে উদ্ধব, এই কথা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকেও উপদেশ করেছিলাম। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা, মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামতা। আদি গীতাতে এই বাক্য লেখা ছিল। শুনো 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 বলি এই শিক্ষা করাই তোমারে, কবু পাচে নিন্দাহাস্য না করো ভক্তরে। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। মোর ভক্ত পতি প্রেম ভক্তি করে যে, নিশ্চয় বলিলাম মুরে পাইবে সে। অতএব ভক্তির পূজা আমার পূজা হইতে শ্রেষ্ঠ। অর্চয়িতা তু গোবিন্দম তদিয়াত নার্চয়েতে যস্তুয়া, ন চ ভগবত গেয়ম কেবলম দাম্ভিক স্মৃতঃ। যাহারা শ্রী গোবিন্দের পূজা করিয়া সে গোবিন্দের ভক্তগণের পূজা করে না, তাহারা দাম্ভিক, তাহারা কখনোই বিষ্ণুর কৃপা লাভ করিতে পারে না। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। তস্মাৎ সর্ব প্রযত্নেন বৈষ্ণবাং পূজয়তে সদা, সর্ব তরতি দুঃখাগ্নিং মহাভাগবত অর্চয়েত। অতএব বৈষ্ণব সেবা পরম উপায়, ভক্ত সেবা হইতে সর্ব দুঃখ হয় ক্ষয়। যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। সিদ্ধির ভবতি বা নীতি সংশয় অচ্যুত সেবিনাম, ন সংশয় তু অন্যম তদ্ভবম পরিচর্যারথায়ানাম। ভগবত সেবকগণের সিদ্ধি লাভ হয় কি না হয়, এইরূপ সন্দেহ থাকতে পারে, কিন্তু যাহারা গোবিন্দের ভক্তের পরিচর্যা করেন, আসক্ত আছেন, তাদের সিদ্ধি এবং মুক্তি উভয় হবেই হবে, সন্দেহ নাই। সর্বত্র গোবিন্দা পূজ্য স্বর্গমৃত্য রসাতলে, দেবতানাং মনীষ্যানাং তথৈব যক্ষ রক্ষসাম। হে উদ্ধব, আমার ভক্ত বৈষ্ণবগণের পূজা সর্বত্র হইয়া থাকে। স্বর্গের দেবগণ করিয়া থাকেন, মৃত্যুর মনুষ্যগণ করিয়া থাকেন, এবং রসাতলে যক্ষ রক্ষসাদিগণ করিয়া থাকেন। কেবলং ভাগবতম পাদম সেবয়া নির্মলং মনো, ন জায়তে তথা নিত্যং মদ্ভক্ত চর অর্চনাৎ। শ্রী গোবিন্দের সেবা করিয়া মানুষ যে ধামে গিয়ে পৌঁছিতে পারে না,
কেবল গোবিন্দের ভক্তের সেবা করিলে মানুষ অনায়াসে সেই ধামে গমন করিতে পারে। এইভাবে অতি সংক্ষেপে আমরা 19 নং অধ্যায় পর্যন্ত আস্বাদন করলাম। অতঃপর আমরা 20 নং অধ্যায়তে প্রবেশ করব। উদ্ধব বলিলেন, হে কমললোচনে, আপনি ঈশ্বর, আপনি বিধি নিষেধের অপার, আপনি বিধি নিষেধ আদেশের পূর্ণ বেদ। সেই বেদ এবং বিহিত কর্মের গুণ এবং নিষেধ কর্মের দোষ সবই বর্ণন আছে। আপনি আমাকে বর্ণন করলে শুনলাম। ইহাতে আমার ভ্রম হইতেছে। কখনো কখনো দেখা যায় হীন বর্ণ স্থিতে উত্তম বর্ণ জাত সন্তান, আবার উত্তম বর্ণ স্থিতে হীন বর্ণ জাত সন্তান উৎপন্ন হয়। কখনো বা বর্ণাশ্রম ভেদ ও কারণ গুণ দোষ জাত অনুলুম জাত বর্ণ সংস্কার সন্তান উৎপন্ন হয়। তো তাহাদের মুক্তি কি প্রকারে হইবে তাহা আমি শ্রবণ করতে চাই। এই বিষয়ে শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী পর্বেতে আমরা আলোচনা করব। আজকের মতন আমাদের ভাগবত একাদশ স্কন্দের 19 নং অধ্যায় এখানে বিশ্রাম দিলাম এবং 20 নং অধ্যায় থেকে এই প্রশ্নটা আমরা উদ্ধবে তুলে রাখলাম, তার উত্তর পরে আস্বাদন করব।